यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। হে ভারতবাসী, আমি সেই ভীষ্ম। মহান দেশ এই ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য বহনকারী কালজয়ী মহাকাব্য মহাভারতের অমর চরিত্র আমি ভীষ্ম। হস্তিনাপুরের যুবরাজ আমি, দেবী গঙ্গার পুত্র আমি দেবব্রত। আমি মহাভারতের সেই চরিত্র যে শুরু থেকে শেষ পর্যন্ত সচক্ষে দেখেছি অন্যায় ধ্বংস, দম্ভ আর অহংকারের পতন, অধর্মের বিরুদ্ধে ধর্মের বিদ্রোহ। এ এক অতীব আশ্চর্য মহাকাব্য যা যুগ যুগ ধরে রয়ে গেছে সত্য এবং প্রয়োজনীয়। আর তাই সময়ের প্রয়োজনেই আমি আবার এসেছি বর্তমান সময়কে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। আমি প্রত্যক্ষ করেছি এখনো হয়ে চলেছে অসত্যের বিরুদ্ধে সত্যের কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রতিদিন সময়কে বিদ্ধ করে চলেছে ষড়যন্ত্রের বিষাক্ত তীর। তাই ষড়সজ্জার নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে আমি উঠে এসেছি কলিযুগের এই যুদ্ধক্ষেত্রে। আমি আবার শোনাতে চলেছি ন্যায় নীতি, জ্ঞান বুদ্ধির সেই প্রামাণ্য ইতিহাস মহাভারত। শুরু করছি আমার নিজের জন্মকথা। পিতা শান্তনু আর মাতা দেবগুরু ব্রহ্মার কন্যা গঙ্গার সেই অমর কাহিনী। আর এই কাহিনীর মধ্য দিয়েই আমি উন্মুক্ত করে দিলাম এই সুবিশাল ইতিহাসের প্রবেশদ্বার। আমি পিতামহ ভীষ্ম বলছি, এসো প্রবেশ করো এই মহাকাব্যিক সিন্ধুকে। সচক্ষে দেখো, শেখো, জানো কি আছে এই মহাভারতে। মহারাজ শান্তনুর জয়। হস্তিনাপুর রাজ রাজা শান্তনুর জয়। আশীর্বাদ করুন রাজগুরু। সফল হোক আপনার শিকার যাত্রা, নিরাপদে ফিরে আসুন মহারাজ। প্রণাম গ্রহণ করুন রাজগুরু। যাত্রা শুরুর অনুমতি দিন। জয়স্তু। আরো জোরে রথ চালাও সারথি। মহারাজ তীর ছুড়ুন, হরিণের দল
আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে মহারাজ। লক্ষ্যভেদ করুন। না সারথি, নিরীহ হরিণগুলোকে বাঁচাতে হবে, নয়তো ওরা বাঘের মুখে পড়বে। ওদেরকে তাড়িয়ে নিরাপদ দূরত্বে নিয়ে চলো সারথি। জয় মহারাজ শান্তনুর জয়, জয় মহারাজ শান্তনুর জয়। মহারাজ কি শিকারে আর আনন্দ লাভ করছেন না? অবশ্যই আনন্দ পাচ্ছি সারথি, নিশ্চয়ই শিকার আমার মনোরঞ্জন করে। তবে জঙ্গলের এই প্রান্তে নদীর তীরের এই নির্মল বাতাস আমার মনকে স্নিগ্ধ করে তুলছে। এখানে এসে এতক্ষণের এই শিকার যাত্রার ক্লান্তি দূর হচ্ছে আমার। মহারাজ আমায় ক্ষমা করবেন, আমি বুঝতে ভুল করেছি। কে ও? এ কি দেখছে? কে এই অপরূপা? কে কে ওই সুন্দরী? কে আপনি নারী? আপনার পরিচয় কি? আমি গঙ্গা, মহর্ষি ব্রহ্মার কন্যা। আমি হস্তিনাপুরের রাজা শান্তনু। এমন বিবশ বাকরুদ্ধ হওয়া কি কোনো ক্ষত্রিয় রাজার শোভা পায়? আমি মুগ্ধ। মহারাজের মুগ্ধতার কারণ? এমন স্বর্গীয় সৌন্দর্যে মুগ্ধ না হওয়াও যে অশোভন। প্রবল পরাক্রমে এই শান্তনুর হুঙ্কারে যেমন তার কঠিনতম শত্রু ভয়ে মূর্ছা যায়, তেমনি এই অদ্ভুত ঐশ্বরিক রূপ দেখে স্তব্ধ হওয়াও তো হস্তিনাপুর রাজ শান্তনুরই শোভা পায় দেবী, তাই নয় কি? সেই হুঙ্কারের ফল শত্রুর বিনাশ, যুদ্ধ জয়। কিন্তু আপনার এই স্তব্ধতা, এই মুগ্ধতার কি ফল আশা করছেন আপনি মহারাজ? বিবাহ দেবী, আমি আপনাকে বিবাহ করতে চাই। হস্তিনাপুরের রানীর সিংহাসনে বসাতে চাই আপনাকে। এই যে অনেক বড় সিদ্ধান্ত নিচ্ছেন মহারাজ। এত বড় সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই চিন্তার প্রয়োজন। না দেবী না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আপনাকে বিবাহ করে সসম্মানে হস্তিনাপুরের রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনার অভিপ্রায় জানতে আমি ব্যাকুল হয়ে পড়ছি। স্বয়ং হস্তিনাপুর রাজের এই ব্যাকুল হলে চলে না যে। ব্যাকুলতার সঙ্গে ধৈর্য তো থাকা দরকার মহারাজ। আপনি কি তাহলে? আপনার প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব, আজ নয়। দেবী! না না গঙ্গা, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তুমি এই হস্তিনাপুরের রানী। গঙ্গা, গঙ্গা, গঙ্গা! কি হয়েছে মহারাজ? না না না, কিচ্ছু না। শরীর ঠিক আছে তো মহারাজ? রাজবৈদ্যকে খবর দেব? না না, তুমি যাও। আমার শরীর ঠিক আছে, শুধু ঠিক নয়, খুব খুব ভালো আছে। আপনি ঘুমোতে যাবেন না মহারাজ? যাব যাব। এখানে দাঁড়িয়ে রাতের ওই আকাশ, ওই চাঁদ দেখতে আমার খুব ভালো লাগছে। তুমি এখন যাও, আমাকে একটু একান্তে এই সময়টা উপভোগ করতে দাও। বিরক্ত করো না আমায়। ক্ষমা করবেন মহারাজ। মহারাজ,
মহারাজ, এ কি তুমি? অপরাধ নেবেন না আমার মহারাজ। অনেকক্ষণ সকাল হয়ে গেছে, রৌদ্রও চড়া হচ্ছে, তাই বাধ্য হয়েই। ঠিক ঠিক, খুব ভালো, খুব ভালো করেছো তুমি। আমার দেরি হয়ে যাচ্ছে। সারথীকে খবর পাঠাও, আমি বের হব, এক্ষুনি এক্ষুনি বের হব। মহারাজ, আপনার প্রাতরাশ। মহারাজের কি হলো? ভগবান, আপনি হস্তিনাপুরের মঙ্গল করুন। ব্যক্তিগত ইচ্ছে যেন রাজধর্ম পালনে ব্যাঘাত সৃষ্টি না করে। দেবী কোথায় আপনি? আমি এসেছি। হস্তিনাপুর রাজ শান্তনু আজ আপনার প্রতীক্ষায়। আপনি যে বলেছিলেন আসবেন, তাহলে গঙ্গা, মহারাজের কি রাতে ভালো ঘুম হয়নি? সারা রাত যে আমি প্রতীক্ষা করেছি এই মুহূর্তটার জন্য দেবী। আকুল হয়ে প্রতীক্ষা করতে তো আমি বলিনি মহারাজ। আমি তো বলেছিলাম সিদ্ধান্ত নেবার আগে ভালো করে ভেবে দেখতে। হস্তিনাপুর রাজ শান্তনু সিদ্ধান্ত একবারই নেয়, আর একবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত থেকে সে সরে আসে না। আর প্রত্যাখ্যাত হলে? অন্যের সিদ্ধান্তকে সম্মান জানাতেও এই ক্ষত্রিয় জানে দেবী। ব্রহ্মাকন্যায় এই গঙ্গা আপনার সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করতে চায় মহারাজ। গঙ্গা, গঙ্গা, ও গঙ্গা, আমি জানতাম আমি সঠিক। আমার এই ভালোবাসা সত্যি। আজ সমস্ত হস্তিনাপুরের জন্য এক মহা শুভ দিন। চলো চলো গঙ্গা, চলো। তবে মহারাজ, আমার একটা শর্ত আছে। শর্ত? বলো গঙ্গা, বলো, কি এমন তোমার শর্ত? মহারাজ শান্তনুর পক্ষে কোনো শর্ত পূরণ করাই কঠিন নয়। মহারাজ, আপনি কথা দিন, আমাকে কখনোই আপনি কোনো প্রশ্ন করবেন না। আমার কোনো কাজের কারণ আপনি জানতে চাইবেন না। যদি আপনি আপনার এই কথা না রাখতে পারেন, তবে সারা জীবনের মতো আমি আপনার জীবন থেকে চলে যাব। হস্তিনাপুরের রাজা শান্তনু তোমাকে কথা দিল গঙ্গা, তোমার কোনো কাজের জন্য কোনো প্রশ্ন আমি কখনোই করব না। আমার পিতা শান্তনু আর দেবী গঙ্গার এই বিবাহই নির্দিষ্ট করে দিয়েছিল হস্তিনাপুরের ভবিষ্যৎ গতিপথ। সূচনা করেছিল সেই রক্তক্ষয়ী ইতিহাসের। পৃথিবী যাকে মনে রাখবে এক কালজয়ী মহাকাব্য হিসেবে, মহাভারত। মহারাজ, মহারাজ, রানীমা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এ কি সুসংবাদ শোনালে তুমি? আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। এই হস্তিনাপুর তার যুবরাজকে পেয়েছে। হ্যাঁ মহারাজ, পাকা গমের মতন তার গায়ের রং, বড় বড় চোখ। মহারানী কেমন আছেন? তিনি সম্পূর্ণ সুস্থ। হস্তিনাপুরের কি আনন্দের দিন আজ। এই নাও, এই নাও, আনন্দ করো, আনন্দ করো, আনন্দ। মহারাজের
জয় হোক। আমায় এক্ষুনি যেতে হবে গঙ্গার কাছে, কিন্তু আমি পুত্রের মুখ কি দিয়ে দেখব? মণিকাঞ্চন হার? না না না, সে বড়ই সামান্য। গজমতি মালা? না 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 না, হস্তিনাপুরের যুবরাজের পক্ষে বড়ই সামান্য। তাহলে তাহলে নীলকান্ত? এ কি? গঙ্গা? গঙ্গা কোথায় যাচ্ছে? কোলে যে আমার সদ্যজাত পুত্র, কোথায় 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 যাচ্ছে গঙ্গা? কি করছে গঙ্গা? না! এইভাবেই শুরু হলো মহাভারতের পথ চলা। এরপর দেবী গঙ্গা জন্ম দিলেন পর পর 7টি শিশুপুত্রের। আর জন্মের পরেই গঙ্গা ওই ফুটফুটে শিশুদের ভাসিয়ে দিতে লাগলেন নদী বক্ষে। মহারাজা শান্তনু যন্ত্রণায় হতে লাগলেন ক্ষতবিক্ষত, কিন্তু তিনি নিরুপায়। গঙ্গার কাছে তিনি বচনবিদ্ধ, তার কোনো কাজেরই প্রশ্ন করা যাবে না। মহারাজা নিশ্চুপ রইলেন। চিন্তার অতীত এমন ঘটনা তাকে করে তুলেছিল দিশেহারা। মহারাজ, সমস্ত হস্তিনাপুর আজ জানতে চাইছে আপনি রানীমার এমন হৃদয়হীনতা দেখেও চুপ কেন? রানীমা কোন অধিকারে হস্তিনাপুরের ভবিষ্যৎ সম্ভাবনাকে এভাবে নদীর জলে ভাসিয়ে দিচ্ছেন? তাও একবার নয়, বারবার 7 বার। এ কোন রাজধর্ম পালন করছেন আপনি? রাজগুরু, আমি যে রানীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, নিজের দেওয়া কথাতেই আমি বন্দী। এসব কি বলছেন আপনি? কি এমন কথা আপনি দিয়েছেন রানীমাকে, যার ফলে এমন পাপ দেখেও আপনি মুখ বন্ধ করে আছেন? আমি গঙ্গাকে কথা দিয়েছিলাম। মহারাজ, আপনি কথা দিন, আমাকে কখনোই আপনি কোনো প্রশ্ন করবেন না। আমার কোনো কাজের কারণ আপনি জানতে চাইবেন না। যদি আপনি আপনার এই কথা না রাখতে পারেন, তবে সারা জীবনের মতো আমি আপনার জীবন থেকে চলে যাব। হস্তিনাপুরের রাজা শান্তনু তোমাকে কথা দিল গঙ্গা। ভুল ভুল ভুল, আপনি ভুল করেছেন। ব্যক্তি স্বার্থের জন্য রাজা কখনো রাজধর্মকে অস্বীকার করতে পারে না। আপনি ভুলে গেলেন কি করে আপনার দায়িত্ব? রাজার প্রতিটি কাজ, প্রতিটি কথার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে রাজ্যের স্বার্থ, ভবিষ্যৎ। আপনি সব কিছু ভুলে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এত বড় একটা ভুল করলেন কি করে? আমি যে গঙ্গাকে ভালোবেসেছিলাম রাজগুরু, সেটা কি ভুল ছিল? হে কেমন ভালোবাসা, যার ফলে আজ আপনি দিশে হারা, লক্ষ্যভ্রষ্ট, রাজধর্ম পালনে বিচ্যুত। আপনি আমাকে পথ দেখান রাজগুরু। রাজার দেখানো পথেই তো প্রজারা চলবে, আর সেই আপনি আজ আমাকে বলছেন পথ দেখাতে? না, রাজা নিজেই নিজের পথ ঠিক করবে, এটাই জগতের নিয়ম। সিদ্ধান্ত নেওয়া রাজার কাজ। এবার আপনি সিদ্ধান্ত নেবেন একজন রাজা তার রাজধর্ম পালন করতে কোন পথ অবলম্বন করবেন। ক্ষমা করবেন আমাকে মহারাজ। আমি বুঝেছি রাজগুরু। এইভাবেই মহাভারতের প্রথম অধ্যায় থেকেই শুরু হয়ে গিয়েছিল ব্যক্তিগত স্বার্থের সঙ্গে রাজধর্মের দ্বন্দ্ব, বিবেকের দংশনের সঙ্গে কঠোর বাস্তবের দড়ি টানাটানি। আর এই টানাপোড়েনের ফাঁস ক্রমশই চেপে বসছিল হস্তিনাপুরের ওপর।
রাজার দেখানো পথেই তো প্রজারা চলবে, আর সেই আপনি আজ আমাকে বলছেন পথ দেখাতে। মহারাজ, রানীমা এবারও আরো একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, আর এবারও বলো বলো বলো, থেমে গেলে কেন? বলো। মহারানী এবারও সেই সন্তানকে নিয়ে নদীর দিকে চলে গেছেন। না, না গঙ্গা, এবার আর নয়। হে আপনি কি করলেন মহারাজ? আপনি যে আমাকে কথা দিয়েছিলেন আমার কোনো কাজের জন্যই আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ গঙ্গা, আমি তোমাকে কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা ছিল হস্তিনাপুর রাজ শান্তনুর কথা। আর আজ আমি একজন যন্ত্রণাদগ্ধ পিতা হিসেবে বলছি, কেন কেন তুমি আমার সন্তানদের এভাবে জলে ভাসিয়ে দিচ্ছ? আমার সন্তানকে ফিরিয়ে দাও গঙ্গা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। বেশ, আমি আপনার এই অষ্টম পুত্র সন্তানকে আপনার কাছেই ফিরিয়ে দেব, তবে এখন নয় মহারাজ। সময় হলেই ফিরে পাবেন আপনার এই পুত্রকে, আর সেদিন আপনি জানতে পারবেন কেন আমি এমন কাজ করেছি। আপনি নিশ্চিন্ত হন এবার মহারাজ, বিদায় দিন আমাকে। গঙ্গা, না মহারাজ, এ আর হয় না, আমাকে চলে যেতেই হবে। আপনি আপনার কথা রাখতে পারেননি, কিন্তু আমি আমার কথা রাখবো মহারাজ। সময় হলেই আমি আপনার এই সন্তানকে ফিরিয়ে দেব আপনার কাছে। আমি এই সন্তানের নাম রেখেছি দেবব্রত। দেবব্রত, সময় হলেই আপনি ফিরে পাবেন দেবব্রতকে। সময়, আমার জন্মের সময় থেকেই হস্তিনাপুর প্রবেশ করল এক নতুন সময়ের শাসনে। মহাভারত এভাবেই এগিয়ে চলল তার নিজের নিয়মে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.